বন্ধুরা, সাবু মাখা তোমরা তো অনেক রকম খেয়েছো। আজ তোমাদের আমি দেখাবো লেবু পান্তা, যেটা আমার মা আমাবুচির শেষ দিনে করতো। সেটা লাগছে করতে সাবু, কাগজি লেবু, কাঁচা লঙ্কা, লাগছে হচ্ছে তোমার নারকোল, সন্দক লবণ। আর যদি তোমরা চিনি খাও তবে একটু চিনি অ্যাড করতে পারো, একটু টেস্ট অন্যরকম হবে। সেই জন্য আমি একটু চিনি অ্যাড করে তোমাদের দেখাচ্ছি কি করে লেবু পান্তা করতে হয়। দারুণ সুস্বাদু একটা রেসিপি। এটা মেখে খেলে মুখে রুচি ফিরবে, এবং যারা প্রত্যেকদিন একঘেয়ে খাবার খাচ্ছো, কোনো খাবার ভালো লাগছে না, এই সাবু দিয়ে লেবু পান্তাটা করে খেয়ে দেখো। নিশ্চয়ই তোমাদের মুখে রুচি আসবে এবং খেতেও খুব সুস্বাদু। শুধু আমাবুচি বলে নয়, যে কোনো দিন তোমরা সকালে ব্রেকফাস্টে তোমরা এটা অ্যাড করতে পারো। পান্তা শুনে বন্ধুরা মনে হচ্ছে ভাত, না ভাত নয়, এটা সাবু দিয়ে তৈরি করা লেবু পান্তা, যেটা আমাবুচির শেষ দিনে মা করতো। আমি আজকে তোমাদের লেবু পান্তা করে দেখালাম। মা সাবু, নারকোল কোড়া, কাঁচা লঙ্কা, সন্দক লবণ আর লেবু দিয়ে তৈরি করতো এই লেবু পান্তাটা। তবে এর মধ্যে একটু চিনি অ্যাড করলে আরেকটু সুস্বাদু হয়। তবে আমাবুচি যারা করেন তারা চিনি খান না, তাই জন্য মা আমাদেরটাই দিয়ে দিত। তো তোমরাও একটু চিনি অ্যাড করে করে এটা খেয়ে দেখবে। শুধু আমাবুচি নয়, যে কোনো দিনেই তোমরা এই রেসিপিটা বাড়িতে করে খেতে পারো, কেননা এটা মুখে রুচি আনে এবং পেটও ভরে। যারা ডায়াবেটিক পেশেন্ট তারাও এটা খুব ভালোভাবে খেতে পারবে। এখানে মিষ্টি কিছু দেওয়া নেই, শুধু লেবু লঙ্কা দিয়েই এটা তৈরি হয়। তো বন্ধুরা, চলো রেসিপিটা তোমাদের দেখাই। এর মধ্যে আমি নিয়েছি সাবু, কিছুটা নারকেল কোড়া, লঙ্কা কুচি, কিছুটা লেবু। লেবু তোমরা নিতে পারো, কাগজি লেবু নিতে পারো, আবার গন্ধরাজ লেবু নিতে পারো। কিছুটা সন্দক লবণ, এটা দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে, যাতে সাবুটা অনেকটা পরিমাণ গলে যায়। ভালো করে গলিয়ে নিয়ে তারপরে এর সঙ্গে জল অ্যাড করতে হবে। তা আমি একটু মাখিয়ে নিই ভালো করে। দেখো, ভালো করে সাবুটাকে চটকে চটকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর সঙ্গে একটু জল অ্যাড করতে হবে। বন্ধুরা, এই যে সাবু মাখার এই জলটা খেতেই দুর্দান্ত টেস্টি হয়। এর মধ্যে আমি আর একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে চিনি দিলাম। একটু মিষ্টি, ঝাল, টক সব রকমের খাওয়া যাবে। চিনি ছাড়াও এটা ভালো খাওয়া যায়, তা আমি একটু মুখরোচক করার জন্য একটু চিনি অ্যাড করলাম। রেডি হয়ে গেছে লেবু পান্তা, এবার পরিবেশন করার পালা। এরকম একটু পাতলা থাকবে, এই ঝোলটা খেতে খুব সুন্দর লাগে, খুব সুস্বাদু, পেটও ঠান্ডা করে আর খেতেও খুব ভালো হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। কেমন লাগলো বন্ধুরা আমার এই লেবু পান্তা রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করো, লাইক করো। আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখো।